বগুড়ার বিখ্যাত আলুঘাটি খেতে হয় টোকেন নিয়ে। টোকেনগুলো কাউন্টার থেকে নিয়ে যিনি সার্ভ করতেছেন ওনার হাতে জমা দিচ্ছে আর টেবিলে টেবিলে খাবার চলে যাচ্ছে। এটা হচ্ছে বগুড়ার সেই বিখ্যাত আলুঘাটি। তো আজকে আলুঘাটি খাওয়ার জন্য আমরা বগুড়াতে আসছি সেই ঢাকা থেকে। গরুর মাংস ডালি ঘাটি ভালো লাগে আর কি, বাড়ির রান্নার মতোই আর কি। খাবার সুস্বাদু, খুব টেস্টফুল একটা খাবার। ঘাটির টেস্ট খুবই ভালো, বাড়ির রান্নার মতোই ঘাটির টেস্ট, খুবই ভালো টেস্ট। এই নিয়ে মনে করেন যে 4 বার আসা হয়েছে। এই এক পাতিল আলুঘাটি কতজন খাইতে পারবে? 200 মানুষ। আলু আছে 40 কেজি, মাংস আছে 15 কেজি। এখানে দেখতে পাচ্ছেন বড় এক পাতিলে আলুঘাটি রান্না হচ্ছে। এখানে আছে 40 কেজি আলু আর এর সাথে হচ্ছে 15 কেজি মাংস। এই হচ্ছে সালমান রেস্টুরেন্ট। আজকে এখানে আমরা আলুঘাটি ট্রাই করব। তো চলুন এখন রেস্টুরেন্টের ভিতরে যাই, দেখাবো আপনাদেরকে সম্পূর্ণ প্রসেসটা, কিভাবে এখানে খাবার বিক্রি করে, কত টাকা দাম, তারপরে কি কি খাবার পাওয়া যায়, সব কিছুই থাকছে আজকের ব্লগে। ঘাটি কত করে বিক্রি করেন? ঘাটি আপনার পার্সেল 100, আর আপনি যদি হোটেলে খান তাহলে 120 টাকা। আর আনলিমিটেড খাওয়া দাওয়া, আপনি যত খাইতে পারেন। আলু ঘাটি ভাত যত খাইতে পারেন, আলু ঘাটি ভাত যত খাইতে পারেন ইচ্ছা মতো। মাত্র 120 টাকায় বগুড়ার বিখ্যাত গরুর মাংসের আলুঘাটি দিয়ে দুপুরের ভাত খেতে পারবেন আনলিমিটেড। বাংলাদেশের প্রতিটা জেলারই রয়েছে কিছু নিজস্ব এবং ঐতিহ্যবাহী খাবার। কালে কালে এগুলো সারা দেশের মানুষের কাছে ব্যাপক জনপ্রিয়তা লাভ করে। বগুড়ার এই আলুঘাটি বগুড়া জেলায় আসলে একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব এই আলুঘাটি বগুড়ায় আসলে কোথায় খেতে পারবেন, কিভাবে আসবেন, সব কিছুই থাকছে আজকের ভিডিওতে। চলুন তাহলে ভিডিওর সামনের দিকে আগানো যাক। চট্টগ্রামের সামাজিক যে কোনো অনুষ্ঠানে মেজবানি গরু মাংস থাকতেই হবে। তারপর হচ্ছে জামালপুরের মিল্লি, এরকম বেশ কিছু আঞ্চলিক খাবার আছে যেগুলো হচ্ছে যে সামাজিক অনুষ্ঠানে থাকে। পাশাপাশি এই খাবারগুলো কিন্তু তারা এখন বাণিজ্যিকভাবেও বিক্রি করতেছে। সেই অনুযায়ী বগুড়ার আলুঘাটিটা কিন্তু বাণিজ্যিকভাবে এখন পর্যন্ত দেখা যায় নাই। অবশেষে বগুড়ারই একজন লোক এই আলুঘাটিটা বাণিজ্যিকভাবে বিক্রি করা শুরু করেছে। তো সাধারণত বগুড়ার আলুঘাটি হচ্ছে মজলিস, তারপর মিলাদ, এছাড়া আকিকা, বিয়ের অনুষ্ঠান, বাসা বাড়িতে দাওয়াতের অনুষ্ঠানে দেখা যায়। এই খাবারটা এখন থেকে আপনারা হোটেলেও খেতে পারবেন। দর্শক, আজকে আমরা চলে আসলাম বগুড়া জেলার সালমান হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে আলুঘাটি ট্রাই করতে। তো বগুড়ার আলুঘাটির সুখ্যাতি এখন সারা দেশব্যাপী। মাটিডালি বিমানবন্দর থেকে আমরা এখন এই যে করতোয়া নদীর উপর নির্মিত এই ব্রিজটা পার হয়ে তারপর সামনের দিকে যাচ্ছি। এখান থেকে মাটিডালি বিমানবন্দর থেকে লোকালি গেলে 10 টাকা আর একটা রিক্সা রিজার্ভ করে নিলে 20 টাকা। এটা কি নদী কাকা? করতোয়া নদী। এই যে আমরা চলে আসলাম, রাস্তার পাশেই লেখা আছে সালমান রেস্টুরেন্ট অ্যান্ড আবাসিক, 24 ঘন্টা খোলা থাকে। এই হচ্ছে সালমান রেস্টুরেন্ট। আজকে এখানে আমরা আলুঘাটি ট্রাই করব। তো বগুড়ার বিখ্যাত আলুঘাটি খেতে হয় টোকেন নিয়ে। তো চলুন এখন রেস্টুরেন্টের ভিতরে যাই, দেখাবো আপনাদেরকে সম্পূর্ণ প্রসেসটা, সব কিছুই থাকছে আজকের ব্লগে। আপনাদের এখানে প্রতিদিন কয় পাতিল রান্না করেন? এটা কি প্রতিদিন হয়? প্রত্যেক শুক্রবারে হয়। তো আজকে কয় পাতিল রান্না করতেছেন? এক পাতিল। এই যে ঘাটির মধ্যে একদম রান্না করা গরুর মাংস ঢেলে দেওয়া হয়েছে। কাকা, আজকে কয় পাতিল রান্না করতেছেন? আজকে একটা। আমরা এখন আলুঘাটির মেইন বাবুর্চির সাথে কথা বলবো যে আপনারা কি কি মশলা দিয়ে এই আলুঘাটি তৈরি করেন। সাদা এলাচ, কালো এলাচ, লং, দালচিনি, গোলমরিচ, আদা, রসুন, জিরে, বাটেলে যাবতীয় যা মশলা লাগে তরকারি পাক করতে সেই মশলাই এই ঘাটি। এক পাতিল আলুঘাটি তৈরি করতে কতক্ষণ সময় লাগে? তাও 1.5 ঘন্টা। খালি ঘাটি তৈরি হতে আর আলু সিদ্ধ টিদ্ধ ইন টোটাল ধরে 3 ঘন্টা, 3.5 ঘন্টা সময় লাগে। এই এক পাতিল আলুঘাটি কতজন খাইতে পারবে? 200 মানুষ। আলু আছে 40 কেজি, মাংস আছে 15 কেজি। আচ্ছা দর্শক, এখানে দেখতে পাচ্ছেন বড় এক পাতিলে আলুঘাটি রান্না হচ্ছে। এখানে আছে 40 কেজি আলু আর এর সাথে হচ্ছে 15 কেজি মাংস। আপনাদের এখানে আর কি কি পাওয়া যায়? সব ধরনের খাবার পাওয়া যায়, হাঁসের মাংস, গরু মাংস, মুরগি, ডিম, সব ধরনের তরকারি পাওয়া যায়।
এখানে ব্যানারে লেখা দেখলাম যে আবাসিক, এখানে উপরে কি থাকার ব্যবস্থা আছে? ব্যবস্থাও আছে। এখানে থাকতে গেলে কত করে রুম ভাড়া? রুম ভাড়া আপনার হলো সিঙ্গেল 400, ডাবল 800। রুমটা কি একটু দেখা যাবে? অবশ্যই। দর্শক, এখানে কিন্তু থাকার ব্যবস্থাও আছে। তো আমরা এখন তাদের একটু রুমগুলো দেখবো যে এখানে কি ধরনের থাকার ব্যবস্থা তারা করেছে। আমরা এখন সালমান রেস্টুরেন্টের আবাসিক হোটেলটা একটু ঘুরে দেখবো যে এখানে থাকার জন্য কি ধরনের ব্যবস্থা তারা করছেন। তো এটা হচ্ছে ঠিক সেকেন্ড ফ্লোরে হচ্ছে আবাসন ব্যবস্থাটা। এখানে নাকি সিঙ্গেল এবং ডাবল 2 ক্যাটাগরির রুম আছে। তো চলুন একটু রুমগুলো দেখে নিই। এখানে একটু মানে সিম্পলের মধ্যে, যেহেতু গ্রাম সাইড, একটা বেড আছে, তারপরে এই পাশে একটা ওয়াশরুম, আর এখান দিয়ে হচ্ছে একটা বারান্দা। তো তোমাদের এখানে টোটাল কয়টা রুম আছে? 30টা রুম। আর এখানে থাকার জন্য প্রায় 30টা রুম আছে। আর এই যে এটা দেখতে পাচ্ছেন, এখানে 2 জন বা 1 জন থাকতে পারবে। এই রুমের ভাড়া কত? এটা ভাড়া হলে 800, ডাবল এটা 800। সিঙ্গেল লাগবে। তো তাদের এখানে দোতলায় হচ্ছে থাকার ব্যবস্থা আছে। এই যে দেখতে পাচ্ছেন 2 সিরিয়ালে রুমগুলা। আমরা এখন কয়েকটা রুম দেখাই আপনাদেরকে। এটা হচ্ছে সিঙ্গেল রুম, আর এর সাথে একটা ওয়াশরুম আছে। এটার সাথে কোনো ব্যালকনি নেই। এই রুমের ভাড়া কত? এই রুমের ভাড়া 400। এটার ভাড়া হচ্ছে 400। তো সিঙ্গেল রুমের ভাড়া 400 আর ডাবল রুমের ভাড়া 800। এখানে আছে 2টা সিঙ্গেল বেড। এই রুমের সাথে ওয়াশরুম আছে, ব্যালকনি আছে। আর এটা হচ্ছে রোড সাইডে, এই পাশে ব্যালকনি না? ব্যালকনিটা খুলে তো। এই যে রোড সাইডে ব্যালকনি করা আছে, এখান থেকে মেইন রোড দেখা যায়। এই রুমের ভাড়া কত? আচ্ছা, এখানে মানে শুধু তাহলে ডাবল রুম আর সিঙ্গেল রুম আছে না? তো এখানে ডাবল রুমের ভাড়া হচ্ছে 800 আর সিঙ্গেল রুমের ভাড়া হচ্ছে 400। যারা নর্মালের মধ্যে বা একদম বাজেটের মধ্যে থাকতে চান, তাদের জন্য এটা হয়তো একটা ভালো অপশন হতে পারে। রান্না করা আলু ঘাটি চলে আসলো। উপর দিকে মাংসের চর্বি, তারপরে মশলা দেখা যাচ্ছে, আর নিচের দিকে হচ্ছে যে মাংস, আর এর সাথে হচ্ছে আলু ঘাটিটা আর কি। ঘাটি খাওয়ার জন্য আস্তে আস্তে কাস্টমাররা চলে আসছে। এই যে উপরে হচ্ছে মশলা ছিঁড়ে দিচ্ছে, এখানে উপরে হচ্ছে ভাজা ধনিয়ার গুঁড়া আর জিরা দেওয়া হয়েছে। এটা দেওয়াতে খুব দারুণ একটা স্মেল আসতেছে, এটা খাবারের স্বাদটা বাড়াবে। এটা হচ্ছে বগুড়ার সেই বিখ্যাত আলু ঘাটি। তো আজকে আলু ঘাটি খাওয়ার জন্য আমরা বগুড়াতে আসছি সেই ঢাকা থেকে। এখন হচ্ছে ভাতের পাতিল চলে আসছে। আজকে হচ্ছে 20 কেজি চালের ভাত রান্না হয়েছে, আর এখানে দেখতে পাচ্ছেন 40 কেজি আলু ঘাটি তৈরি হয়েছে, যেটা প্রায় 200 জন লোকের খাবার আছে। এই খাবারটা ঘরে, তারপরে বগুড়ার যে কোনো সামাজিক অনুষ্ঠানে অনেকবার ট্রাই করা হয়েছে, কিন্তু কখনো হোটেলে ট্রাই করি নাই, এই জন্যই মূলত আসা। তো এখানে তারা বিক্রি করে হচ্ছে 120 টাকা করে আলু ঘাটি, আর এর সাথে আনলিমিটেড ভাত, 3 পিস গরুর মাংস। ভাত আর হচ্ছে আলু ঘাটি, এই দুইটা হচ্ছে আনলিমিটেড। এটা সার্ভ করে এরকম এই বাটিতে করে। পার্সেল নিলে হচ্ছে 100 টাকা। তো পার্সেলের সাথে ভাত দেওয়া হয় না। আর আপনি যদি এখানে বসে খাওয়া দাওয়া করেন তাহলে হচ্ছে 120 টাকা। 120 টাকা কিন্তু আনলিমিটেড ভাত, আনলিমিটেড আলু ঘাটি, আনলিমিটেড, এর সাথে হচ্ছে 3 পিস গরুর মাংস। দুপুর 12টা থেকেই বিক্রি শুরু হয়ে যায়। এখন তারা এখানে পার্সেলগুলো রেডি করতেছে। নামাজের পরেই হচ্ছে কাস্টমার আসা শুরু হবে। আর আমরা আসছি হচ্ছে ঈদের জাস্ট 2 সপ্তাহ পরে, এই কারণে একটু ভিড় তুলনামূলক কম। এখন তারা আজকে শুধু 1 পাতিল পাক করছে। সাধারণত তারা এটা 2 থেকে 3 পাতিল রান্না করে, আর 1 পাতিল আলু ঘাটি এখানে প্রায় 200 জন খেতে পারবে। পার্সেলগুলো কাউন্টারে রাখা হয়েছে, এখান থেকে হচ্ছে কাস্টমার এসে নিয়ে যাবে। এই হচ্ছে সালমান হোটেলের ভেতরের পরিবেশ, খুব সাজানো গুছানো, পরিষ্কার পরিচ্ছন্ন। এটা কি একসাথে দই, মিষ্টি, রসমালাই তিনটা আছে এটার মধ্যে? এটা রসমালাই। আচ্ছা, এই রসমালাই কত করে? 40 টাকা। আর এখানে কি দই আছে না? সবগুলো রসমালাই। দর্শক, আমরা এখন সালমান হোটেলের স্বত্বাধিকারীর সাথে কথা বলবো। তো ওনার কাছে জানতে চাবো যে আলু ঘাটিটা কাস্টমারের জন্য পরিবেশনের এই আইডিয়াটা কীভাবে আসে। ভাইজান একটু বলবেন। আইডিয়াটা হচ্ছে আপনার, এটা বগুড়ার বিখ্যাত খাবার।
এই আইডিয়া থেকে এটা আসছে যে এখন তো সাধারণত জিনিসটা খুব কম হয়, হ্যাঁ হ্যাঁ আলু রেটটা অনেক কম হয়, এই ঐতিহ্য যেন ধরে রাখতে পারি এই কারণে আমার এই আইডিয়াটা মাথায় আসছে যে আমি এটা চালু করি। আমাদের আসলে অন্য ব্যবসা আছে তো আমরা শুক্রবার তাদের সময় পাই না, ও আচ্ছা এই কারণে শুধু শুক্রবারে সবাই ছুটি পাই, জি জি। সবাই আসতে পারে এই কারণে শুক্রবারে বগুড়াতে কি আলুঘাটির আর কোনো হোটেল আছে না আপনারাই প্রথম? আমরাই প্রথম। এখন পর্যন্ত আর কেউ এটা শুরু করে নেয় না? না। দর্শক দেখতেই পাচ্ছেন খাবার পরিবেশন শুরু হয়ে গেছে। আশপাশের এলাকা থেকে অনেক লোকজন এসে পার্সেল নিয়ে যাচ্ছে। আর জুম্মা নামাজের পরপরই হচ্ছে যে কাস্টমাররা এসে এখানে খাওয়া দাওয়া শুরু করবে। সব কিছু রেডি, এদিকে ভাত, এখানে ঘাটি, তারপর হচ্ছে যে ভাতের ডিশ, চামচ, বাটি। এই বাটিতেই হচ্ছে আলু ঘাটি সার্ভ হয়। তো এখানে 3 পিস গরুর মাংস থাকবে, আলু ঘাটি থাকবে, আর এরপরে কেউ যদি আবার নিতে চায় তাকে আনলিমিটেড ঘাটি দেওয়া হবে। মূলত আলু ঘাটিটা হচ্ছে যে এই বড় বাটিতে দেওয়া হয়, এখান থেকে কাস্টমার যত খুশি তত খেতে পারবে। আর ছোট বাটিতে হচ্ছে গরুর মাংস সার্ভ করে। ভাইজান এখানে কি খাবার খেতে হলে টোকেন নিতে হয়? এই হচ্ছে টোকেন। এখানে খাবার খেতে হলে আপনাকে প্রথমে কাউন্টার থেকে টোকেন নিতে হবে, তারপর টোকেন হচ্ছে আপনি ওয়েটারের কাছে জমা দিলে আপনার টেবিলে খাবার চলে আসবে। তো অলরেডি আস্তে আস্তে কাস্টমার চলে আসছে। এই যে এভাবে করে সার্ভ হচ্ছে, বাটিতে 3 পিস মাংস আর এর উপরে একটু ঘাটি দিয়ে দেওয়া হয়েছে। তো মাংসের সাথে আলু ঘাটি যাচ্ছে, আবার প্রত্যেক টেবিলে হচ্ছে যে এই বড় বাটিতে করে ঘাটি দেওয়া হয়, যেখান থেকে আপনি আনলিমিটেড ঘাটি দিতে পারবেন। এই যে টোকেনগুলো সবাই কাউন্টার থেকে নিয়ে এবং ওয়েটারের কাছে দিছে, আর এরপরে এই টোকেনটা হচ্ছে যে যিনি সার্ভ করতেছেন ওনার হাতে জমা দিচ্ছে, আর টেবিলে টেবিলে খাবার চলে যাচ্ছে। সেই ব্যস্ততা শুরু হয়ে গেছে। সারিয়াকান্দি থেকে আসছেন আলু ঘাটি খেতে, এর আগে কি খাইছিলেন এখানকার? কেমন? ভালো, ঘাটির টেস্ট খুবই ভালো, বাড়ির রান্নার মতোই ঘাটির টেস্ট, খুবই ভালো টেস্ট। এই নিয়ে মনে করেন যে 4বার আসা হয়েছে। এই দিক দিয়ে আমরা যে ইয়াতে যাই, সারাকান্দিতে যাই গোসল করার জন্য, তো এখানে মাঝে মাঝে আটকে হয়ে গরুর মাংস, ডালি ঘাটি, ভাত ভালো লাগে আর কি, বাড়ির রান্নার মতোই আর কি। হ্যাঁ, খাবার সুস্বাদু, খুব টেস্টফুল একটা খাবার। জুমার নামাজের সময় হয়ে গেছে, তো আমরা এখন প্রথমে জুমার নামাজ পড়তে যাব। এখান থেকে 200 গজ সামনে হচ্ছে মসজিদ। তারপর জুমার নামাজ শেষ করে এসে আমরা আলু ঘাটি ট্রাই করব। এরপরে আপনাদেরকে এতক্ষণ তো সব কিছু ঘুরে ঘুরে দেখালাম, এবার জুমার নামাজের পরে হচ্ছে খাবারের রিভিউটা দিব কেমন। শুক্রবারের দিন হওয়াতে এখানে অনেকে যারা দূর দূরান্ত থেকে আসবেন, তো নামাজের একটা বিষয় থাকে। তো সেক্ষেত্রে হোটেল থেকে 200 গজ সামনের দিকে হচ্ছে একটা মসজিদ আছে। আমরা এখন শুক্রবারে নামাজ পড়তে যাচ্ছি। নামাজ পড়ে এসে তারপর আমরা ওই হোটেলে গিয়ে আলু ঘাটি খাবো। গাড়ি নিয়ে, বাইক নিয়ে মানুষ দূর দূরান্ত থেকে আসে হচ্ছে এখানকার আলু ঘাটি ট্রাই করতে। এই যে আমরা মাংসের আলু ঘাটি নিয়ে নিলাম, তো এখানে 3 পিস, আর এখন একটু ট্রাই করে দেখি। একটু মজাই আছে। দর্শক, আলুঘাটিটা হচ্ছে বগুড়া, জয়পুরহাট, রাজশাহী এইসব অঞ্চলের একটা বিখ্যাত এবং ঐতিহ্যবাহী খাবার। তো এটা সব অঞ্চলের মানুষের কাছে ভালো নাও লাগতে পারে, তবে ঐতিহ্যের কথা বিবেচনা করে একবার ট্রাই করে দেখতে পারেন। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আর কে কে আলুঘাটি ট্রাই করেছেন, কার কাছে কেমন লেগেছে আমাদের সাথে কমেন্টসে শেয়ার করতে পারেন।